হ্যালো এভরিওয়ান, সো গুচ্ছের বি ইউনিটের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত রেজাল্ট দেখতে পারোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সটা একটু চেক করো। কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তো সেখান থেকে গিয়ে তুমি বি ইউনিটের যে রেজাল্টটা রয়েছে সেটা তুমি দেখে আসতে পারো। আর তোমরা যে পজিশনই লাভ করেছো বা যার যে মার্কই আসছে, তোমাদের কোয়েশ্চেন থাকে কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্টে আমার চান্স হবে, তো সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো, কারণ এই ব্যাপারটা জানাটা খুবই জরুরি। তো আমাদের এবছর কিন্তু আসন সংখ্যা কমেছে, যেহেতু আমাদের কিছু ইউনিভার্সিটি গুচ্ছ থেকে বের হয়ে গেছে। তো এবছর আমাদের আসন সংখ্যা কমে মানবিকের ক্ষেত্রে আসছে 2761টি। এখন প্রথম যে এখানে আমি তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করবো সেটা মার্ক কিন্তু ম্যাটার করে না। তুমি যদি আমাকে এখন বলো যে ভাইয়া আমি পেয়েছি 42, অথবা আমি পেয়েছি 56, অথবা আমি পেয়েছি 74, আমার কোনো ইউনিভার্সিটিতে চান্স হবে কিনা বা কোনো সাবজেক্ট আসবে কিনা, আমি কিন্তু এটার অ্যান্সার দিতে পারবো না, কারণ এখানে মার্ক দিয়ে কোনো কিছুই হবে না। তোমার মেইনলি যেটা ম্যাটার করবে সেটা হলো সিরিয়াল। তো তোমার সিরিয়ালটা কত আসছে সেটা একটু তুমি ওয়েবসাইট থেকে দেখো, এবং তোমার সিরিয়ালটা তোমাকে মাথায় রেখেই কিন্তু সাবজেক্ট চয়েসও দিতে হবে, বিশ্ববিদ্যালয় চয়েসও দিতে হবে। তো এখানে আমি আসন সংখ্যা তোমাদেরকে বলে দিলাম, এবং কত সিরিয়াল পর্যন্ত এবছর যাবে, কত সিরিয়াল পর্যন্ত তুমি একটা সাবজেক্ট অন্তত পাবা, তো সেটা নিয়ে আমি একটু কথাবার্তা বলবো। তো প্রথমে আমি এখানে লিখে রাখছি যে সিরিয়াল যদি অনেক দূরে থাকে, যদি তোমার সিরিয়াল থাকে 5500+, ওকে, তাহলে তোমার যতগুলো সম্ভব বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সক্ষমতা রয়েছে ততগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত। এখন এমন কোনো ইউনিভার্সিটিতে আবেদন করার দরকার নেই যেখানে তুমি পড়বা না। ধরো কথার কথা, তোমার এই যে 19টা বিশ্ববিদ্যালয় আছে এর মধ্যে তোমার বরিশালে যাওয়ার ইচ্ছা নেই, তোমার বাসা হয়তো উত্তরবঙ্গে, তোমার বাসা থেকে তোমাকে বরিশাল পাঠাবে না বা তোমারও ইচ্ছা নাই, তো তুমি বরিশালটাকে বাদ দিতে পারো, নো প্রবলেম। তো এরকম করে তুমি যে ইউনিভার্সিটিগুলাতে একেবারেই পড়বা না বা তোমার যাওয়ার ইচ্ছা নাই, তো সেই ইউনিভার্সিটিটা বাদ দিয়ে তোমার সিরিয়াল যদি দূরে থাকে যতগুলো সম্ভব বিশ্ববিদ্যালয়ে তোমার আবেদন করতে হবে। ওকে, তো প্রথম কথা এটা যে যাদের সিরিয়াল দূরে। এখন তোমাদের কোশ্চেন এরকম আসে যে কত সিরিয়ালে থাকলে এবছর চান্স হবে। তো যারা 5500-র আশেপাশে থাকবা তারা কিন্তু ওয়েটিং থেকে কিন্তু একটা সাবজেক্ট পেয়ে যাবা। মানবিকের ক্ষেত্রে এই সিরিয়ালটা একটু কম যায়, তার কারণ অনেক স্টুডেন্ট আছে যাদের এখন আর তেমন কোনো অপশান নেই, বা অনেক সেকেন্ড টাইমারও আছে যাদের আর অপশন নাই গুচ্ছ ছাড়া, তো তারা কিন্তু গুচ্ছতে ভর্তি হয়ে যায়। তো এখনও যদিও সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে, অনেক স্টুডেন্ট এরকম আছে যারা গুচ্ছতে ধরো একটা ইউনিভার্সিটিতে তারা সাবজেক্ট পাইছে, কিন্তু ফ্যামিলি থেকে হয়তো বা তাদের অত দূর পাঠাবে না, সো তারা কিন্তু অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্টে ভর্তি হয়ে যায়, ইংলিশে ভর্তি হয় অথবা অর্থনীতিতে ভর্তি হয়ে যায়। তো ওখানেও কিন্তু আমাদের সিটটা ফাঁকা হয়, এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে এখনও কিন্তু তোমার ওয়েটিং থেকে চান্স হচ্ছে, তো তারা কিন্তু গুচ্ছ ছেড়ে দিবে। তো গুচ্ছ যেহেতু ছেড়ে দিবে, আমাদের যে আসন সংখ্যা রয়েছে সেটার বাইরেও দেখা গেছে যে আমাদের অনেক সিট ফাঁকা হয়ে যায় এবং আমাদের ওয়েটিং থেকে কিন্তু চান্স হয়। তো সেক্ষেত্রে যারা 5500 সিরিয়ালের মধ্যে থাকবা তারা অবশ্যই সাবজেক্ট চয়েস দিবাই। ওকে, সাবজেক্ট চয়েস দিতে হবে, এবং ইউনিভার্সিটিগুলো একটু ভালো মতো সিলেক্ট করবা, এবং যতগুলো সম্ভব ইউনিভার্সিটি সবগুলোতে তুমি ট্রাই করো। ওকে, আর এখন আসলে যাদের সিরিয়াল ভালো, তুমি যদি 2700-র মধ্যে থাকো তাহলে তো তোমার একটা সিট আসতেছে। তো এক্ষেত্রে তুমি সাবজেক্ট নিয়ে একটু টেনশন করতে পারো যে কোন সাবজেক্টে তুমি পড়বা, বাট সকল সাবজেক্টে আবেদন করার ট্রাই করো, কারণ অনেক সময় দেখা গেছে যে তোমার প্রথমবার কাঙ্ক্ষিত সাবজেক্ট আসবে না। তো সাবজেক্ট চয়েস দিতে যেহেতু আমাদের টাকা লাগতেছে না, তো অবশ্যই আমরা চেষ্টা করব সকল সাবজেক্ট চয়েস দিতে। এবং আমি তোমাদের ইউনিভার্সিটি দেখো, এখানে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি আছে গুচ্ছের মধ্যে, যে 19টা ইউনিভার্সিটি আছে, তো এই ইউনিভার্সিটিগুলোর কিন্তু ইন্ডিভিজুয়াল অনেকগুলো সাবজেক্ট আছে। তো এটা নিয়ে তোমরা যদি ভিডিও চাও যে আমার কত মার্কে কোন ইউনিভার্সিটিতে বা কোন সাবজেক্টে অ্যাপ্লাই করা উচিত, এরকম যদি তোমরা ভিডিও চাও তাহলে আমাকে একটু জানাও, তাহলে আমি ওই ভিডিওটা মেক করব যে আমাদের কোন ইউনিভার্সিটিগুলোতে এবং কোন সাবজেক্টে অ্যাপ্লাই করা উচিত। ধরো তোমার মার্ক 50, ওকে, বা তোমার মার্ক ধরো 55, বা তোমার মার্ক ধরো 40 কিংবা 30, তো তোমার এখন কোন ইউনিভার্সিটিতে আবেদন করতে হবে বা কোন ইউনিভার্সিটিতে আবেদন করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম যদি কেউ ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে জানাও, আমি ওইটা মেক করব। এবং সবথেকে বড় কথা যে এখন তোমাকে মাথাটা ঠান্ডা রেখে একটু অ্যানালাইসিস করে সিদ্ধান্তটা নিতে হবে। আর যাদের বলেই দিলাম সিরিয়াল ভালো আছে, তারা সকল সাবজেক্টে আবেদন করার ট্রাই করো, এবং তুমি সাবজেক্ট হায়ারার্কিটা এমনভাবে সাজাবা যে সাবজেক্টটা তোমার অবশ্যই পছন্দের বা পড়ার ইচ্ছা সেগুলোকে উপরে দিবা, এবং যে সাবজেক্টগুলো তোমার পড়ার হয়তো বা তেমন কোনো ইচ্ছা নাই সেগুলোকে তুমি নিচে দিবা। এবং অনেকেই বিশ্ববিদ্যালয়টাকে অনেক বেশি প্রেফার করে, তাহলে বিশ্ববিদ্যালয়টাকে আগে দিবা। তো এই চয়েস লিস্ট নিয়ে আমি ভিডিও বানাবো, তো সেটা একটু দেখতে পারো।
আর যাদের গুচ্ছতে ভালো সিরিয়াল আসে নাই, তো সামনে কিন্তু তোমাদের হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তো যারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমাদের প্রিপারেশন ব্যাচ কিন্তু চলতেছে। তো তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। কারণ এখন তুমি যদি বসে থাকো বা টাইম ওয়েস্ট করো, তাহলে কিন্তু এই সামনের যে উইন্ডোটা, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা, এই প্রিপারেশনটাও তুমি কিন্তু ভালো মতো নিতে পারবে না। সো টাইম ওয়েস্ট না করে, যেহেতু তোমার গুচ্ছতে খুব একটা ভালো সিরিয়াল আসে নাই, তাহলে তোমাকে কিন্তু জাতীয়র জন্য এখন সিরিয়াস হইতেই হবে। ওকে, তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাদেরকে জানাতে পারো। আর কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও।